হ্যালো এভরিওয়ান, আজ পোটেনশিয়াল ফাইন্ড আউট এর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো পোটেনশিয়াল ফাইন্ড আউট কি করে করব, একটা যদি স্ফিয়ার থাকে, স্ফিয়ারের উপর যদি আমি প্লাস কিউ পরিমাণ চার্জকে ডিস্ট্রিবিউশন করে দিই, তো একটা ডিস্টেন্স মানে ওই স্ফিয়ারের সেন্টার থেকে একটা ডিস্টেন্স দূরে, অর্থাৎ আর ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। তো সেই পোটেনশিয়ালটা বার করবো কি করে, যদি দেখো কেস ওয়ানে কেস ওয়ানের ক্ষেত্রে এ একটা ধরো স্ফিয়ার আছে, এখানে প্লাস প্লাস কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। এইবার এটা সেন্টার থেকে ডিস্টেন্স কত, সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর, ক্যাপিটাল আর, অর্থাৎ এই রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস ক্যাপিটাল আর। তো এখান থেকে আমি পি পয়েন্টে আর ডিস্টেন্সে, স্মল আর ডিস্টেন্সে পি পয়েন্ট আমাকে একটা এই পয়েন্টে এই কিউ পরিমাণ চার্জের জন্য আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। পোটেনশিয়াল কিভাবে বার করব, তো আমাকে একটা ইনফিনিটিতে পয়েন্ট ধরে নিতে হবে, সেই ইনফিনিটি থেকে এখান থেকে প্লাস কিউ পরিমাণ প্লাস 1 কিউ, অর্থাৎ ইউনিট আধানকে আনতে হবে। ইউনিট আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য দরকার, সেই কৃতকার্যটা এই ইলেকট্রিক ফিল্ডে, ওটাই কি বলা হয় এই কিউ পয়েন্টটা, ওই কিউ পরিমাণের জন্য পোটেনশিয়াল। তো এই পোটেনশিয়াল ফাইন্ড আউট এর একটি ফর্মুলা আছে। পোটেনশিয়াল ফাইন্ড আউট এর ফর্মুলা কি, আমরা রিলেশন জানি, ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি আপন ডিএক্স ভেক্টর। এই ফর্মুলাটা রিলেশনটা আমরা জানি। তো এখানে ইলেকট্রিক ফিল্ড কত, এখানে ইলেকট্রিক ফিল্ড এই কিউ পরিমাণ আধানের জন্য, এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, অর্থাৎ কিউ পরিমাণ আধানের জন্য পি পয়েন্টে অ্যাওয়ে হবে এদিকে ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হবে কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কে কিউ বাই আর স্কোয়ার। এবার এখান থেকে এখানে মানে ইনফিনিটিতে ডিস্টেন্স আমি ধরলাম ডিআর ভেক্টর ডিস্টেন্স ধরলাম। তো এবার এই ইকুয়েশন অনুযায়ী আমাকে ডিভি বার করতে হবে। তাহলে ডিভি সমান বলতে পারবো মাইনাস ই ভেক্টর ইজ ইকুয়াল টু ডিআর ভেক্টর। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, কোথা থেকে কোথা, ইনফিনিটি থেকে পি, ইনফিনিটি টু পি ইন্টিগ্রেট করলাম। তো দেখো ভি হলো ডিভি ইন্টিগ্রেশন ভি ইনফিনিটি পি সমান মাইনাস ই কে যদি আমি বসিয়ে দিই, তাহলে ই কে বসাইলে কি হবে, এইটা কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টিগ্রেট ইনফিনিটি টু পি। এবার এই ডট প্রোডাক্ট আছে, তার মানে কস থিটা, থিটার মান কত হবে, তাই তো। এবার থিটার মান চলে এসো, এখানে এই ধারে ই, এই বরাবর ই এর ডাইরেকশন এবং ডিআর এরও ডাইরেকশন এই বরাবর, তাহলে দুটো ভেক্টর ডাইরেকশন যদি একই দিকে হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তো 0, তো থিটার মান কত, 0। তাহলে চলে এসো, এখানে ভিপি মাইনাস ভি ইনফিনিটি সমান কে কিউ বেরিয়ে এলো, কে কিউ তো কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো, তো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু পি ডি আর আপন আর কিউব, আর কস 0 এর মান 1। এবার মাইনাস কে কিউ, এটার ইন্টিগ্রেশন হয় মাইনাস 1 বাই আর, ইনফিনিটি টু পি বলছি, ইনফিনিটি টু আর। তো এবার ভিপি ইজ ইকুয়াল টু, এখানে দেখো ইনফিনিটিতে পোটেনশিয়াল আমাদের অ্যাজিউম করে নেওয়া হয় ফিজিক্সে, ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, এটা অ্যাজিউম করে হয় স্ট্যান্ডার্ড ভ্যালু 0। তো এবার মাইনাস কে কিউ, তো এখানে দেখো মাইনাস 1 বাই আর মাইনাস মাইনাস প্লাস 1 বাই ইনফিনিটি। তো 1 বাই ইনফিনিটি মান কত, 0। এককে যদি একটা অনেক বড় সংখ্যা দিয়ে, অর্থাৎ অসীম দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 0 হবে, 0। তো এবার এই ভিপি সমান কি হবে, কে কিউ আপন আর। তাহলে এই পয়েন্টে বিভব কত, এই পয়েন্টে বিভব এই প্লাস কিউ পরিমাণ এই গোলকে যে আধান আছে, সেই আধানের জন্য কে কিউ বাই আর হলো এখানে। এবার দেখো এই পয়েন্টটা যদি আমি এই সারফেসের উপর দিয়ে দিই, পি পয়েন্টে যদি আমি সারফেসের উপর নিই, তাহলে সেই সারফেসের উপর কি হবে, পোটেনশিয়াল কত হবে, সেই সারফেসের উপর পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে দেখো কি করে বার করব, এটা নোট করে নাও, ইম্পর্টেন্ট। এবার যদি সারফেসে চলে এসো, কেস 2 at সারফেস। এবার যদি দেখো এই P
পিটাকে যদি এখানে নিয়ে আসি, পিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এই যে আরটা কি হবে, আস্তে আস্তে এই আর এর সঙ্গে সমান হবে, অর্থাৎ স্মল আর ক্যাপিটাল আর এর সঙ্গে সমান হবে, অর্থাৎ রেডিয়াসের সঙ্গে সমান হবে। তার মানে আর কি হবে, টেন্স টু আর ক্যাপিটাল আর। তাহলে ভিপি অর্থাৎ ভিপি না লিখে আমি এখানে লিখতে পারবো ভিএস অর্থাৎ ভি সারফেসে, সারফেসে পোটেনশিয়াল কি হবে, কে কিউ আপন আর, এটা হবে সারফেসে পোটেনশিয়াল, এটা হবে ঠিক আছে, ক্যাপিটাল আর হবে। এটার ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু আর কেসে হয়, এটার ক্ষেত্রে আর গ্রেটার দেন আর হয়। আর 3 নম্বর কেসটা একটু মোস্ট ইম্পর্টেন্ট কেস একটা, এবং খুবই জটিলতা আছে, ভালো করে বুঝবে কেসটা। এই কেসটা কি করে হয় দেখো, আমি বাইরেও নিলাম অর্থাৎ আউটসাইডেও নিলাম, এক সারফেসেও নিলাম। এবার আমি যদি ইনসাইড আসি, এই পয়েন্টে যদি আমি ইনসাইডে করে দিই, তখন কি হবে, এটা একটা কন্ডাক্টর সারফেস। তুমি এটা বুঝে দিই যে কেস 3 অর্থাৎ আর স্মল আর যদি ক্যাপিটাল আর থেকে ছোট হয়, অর্থাৎ একটা গোলক নিলাম, গোলকে প্লাস কিউ পরিমাণ আধান ছড়িয়ে আছে, প্লাস কিউ পরিমাণ আধান, এটা সেন্টার এর ডিস্টেন্স আর ক্যাপিটাল আর। এখানে আমি পি পয়েন্টটা নিলাম, যার ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে স্মল আর কি হলো, ক্যাপিটাল আর থেকে ছোট, স্মল আর ক্যাপিটাল আর থেকে ছোট। এবার এই পয়েন্টে আমাকে কি বার করতে হবে, বিভব বার করতে হবে, অর্থাৎ পোটেনশিয়াল বার করতে হবে এই পয়েন্টে। তাহলে দেখো পোটেনশিয়াল যদি এই পয়েন্টে বার করতে যাই, তাহলে আমাকে আর একটা পয়েন্ট লাগবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্ট ছাড়া বার করা যায় না কখনো। তাহলে দুটো পয়েন্ট যদি লাগে, তাহলে আমি আর একটা পয়েন্ট নেবো কোথায়, নিতে গেলে আমাকে কি করতে হবে, ওপরে পোটেনশিয়াল জানি, কারণ ভি আর সারফেস কি হয়, কে কিউ আপন আর ক্যাপিটাল আর অর্থাৎ রেডিয়াসের। এইবার দেখো এখানে যে আমি বার করেছিলাম আপন আর, এটা নিয়েছিলাম এখানে। তো দেখো এখানে আমি যে পয়েন্টে নিই, আর এর ভ্যালু চেঞ্জ হলেও ভিপি এর ভ্যালু চেঞ্জ হবে। তো ভিপি কিন্তু কন্টিনিউয়াস, ভিপি ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যে আছে, ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড কি কন্টিনিউয়াস at surface to p, at surface to p ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস ফাংশন। এবার দেখো আমরা জানি যে একটা কন্ডাক্টরের ভেতরে চার্জ নাই, কন্ডাক্টরের ভেতরে তো চার্জ যেতে পারে না, কন্ডাক্টরের ভেতরে যদি চার্জ 0 হয়, তো ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে কি আমি বলতে পারি যে ভিপি এই ইকুয়েশন থেকে মাইনাস ই ইন্টু ডিআর, এই ইকুয়েশন থেকে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে ভিপিও 0 হবে। এটা বলতে পারি কি, ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে ভিপিও 0 হবে। এটা কিন্তু তোমাদের খুব মানে মনে হচ্ছে ইজি ব্যাপার, যে ইলেকট্রিক ফিল্ড 0 মানে তো ভিপি 0, তাহলে কি কোনো ব্যাপারই নাই, তাহলে এটা মানে এত জটিলতা কিসের। কিন্তু না, ইলেকট্রিক ফিল্ড 0 মানে এখানে পোটেনশিয়াল কিন্তু 0 নয়, পোটেনশিয়াল আছে এখানে। এবার কেন আছে বলবেন স্যার, এটা আবার কি রকম হলো কথাটা, দেখো এখান থেকে এই সারফেস থেকে এই পি পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস, মানে যে পয়েন্টেই যাবে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন সেম দিকে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু আছে যে পয়েন্টে যাবে, আর সারফেসেও আছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, সারফেসও আছে ইলেকট্রিক ফিল্ড। তো সারফেস থেকে যখন আমি ভেতরে যাব, তখন ইলেকট্রিক ফিল্ড ভেতরে 0, ইলেকট্রিক ফিল্ড ভেতরে 0। তো ইলেকট্রিক ফিল্ড কি যদি ভেতরে 0 হয়, দেখো এই যে সারফেস পর্যন্ত কন্টিনিউয়াস, তার মানে সারফেসে এইটা আর বাইরে এইটা। তাহলে এখানে যদি আমি একটা ছোট পয়েন্ট নিই, মানে সারফেসের খুব কাছাকাছি, একটা পয়েন্ট নিলাম, সারফেসের খুবই কাছাকাছি, তাহলে আমি বলতে পারি আমি এই পয়েন্টের নাম দিলাম এস, সারফেসের খুবই কাছাকাছি, অর্থাৎ বলতে পারবো এই যে এই পয়েন্টটা সারফেসই আছে, খুব কাছাকাছি, খুব মানে যতটা ভাববে তারও কাছাকাছি, যতটা কাছে ভাববে তুমি তারও কাছাকাছি এই এসটা সারফেসের কাছে। তাহলে সারফেসের যে বিভব, তাহলে এস এর বিভবও তাই হবে, সারফেসের যে বিভব, তাহলে এস এর বিভব তাই হবে। তাহলে যে এস এর বিভব তাই হয়, আমি এস এর বিভব জানি, দেখো বার করতে হবে পি এর বিভব, বার করতে হবে কিসের, পি এর বিভব। তাহলে বার করবো কি করে, এস এর বিভব জানি, পি এর বিভব আমাকে বার করতে হবে। তো ডিভি মাইনাস ই ইন্টু ডিআর, এই যে এই রিলেশনটা ই 0, আমি 0 বসিয়ে দিলাম, তাহলে বলতে পারবো ডিভি সমান 0, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমাকে বিভব বার করতে হবে। তাহলে এই পয়েন্টের বিভব পার্থক্য এটা, তাহলে ভি এস
মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু 0, মাইনাস ভিএস মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু 0। তাহলে তাই যদি হয় তাহলে ভি এস এর আমি জানি ভিপি বার করতে গেলে এই ভিপিটা যদি বার করতে হয় তাহলে ভিপি সমান ভিএস বলবো, আর ভিএস তো আমি জানি, এটা একটু আগেই বললাম। তাহলে ভিপি সমান ভিএস সমান কে কিউ বাই আর, কে কিউ বাই আর। তার মানে দেখো একটা হলো স্ফিয়ারের যদি প্লাস কিউ পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, হলো স্ফিয়ারে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে আউটসাইড পয়েন্টে বিভব হয় এটা, এক সারফেসে বিভব হয় এটা, আবার ভেতরের মানে এই স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্টে বিভব হয় এটা। মানে ভিপি ইজ ইকুয়াল টু ভিএস, অর্থাৎ স্ফিয়ারের যে ভেতরে যে কোনো পয়েন্টের বিভব আর এই স্ফিয়ারের সারফেসের উপর যে কোনো পয়েন্টের বিভব সমান হয়, একদম সমান। তাহলে তুমি বলবে তাহলে ভেতরে যে কোনো পয়েন্টের বিভব যদি একই হয়, আমি যদি বলি তাহলে সেন্টারের বিভব কি বলবো? সেন্টারের বিভব কি আমি বলবো যে এই সারফেসের বিভবের সঙ্গে সমান? কারণ দেখো এই তো এই আটটা তো সেন্টারে তখন 0 হয়ে যাবে, আটটা কি হবে, একটা তো 0 হয়ে যাবে। কিন্তু না, সেন্টারেও বিভব ওই সারফেসের বিভবের সঙ্গেও সমান। বিভব যে চ্যাপ্টারটা ক্লাস 12 এ তোমাদের বিভব চ্যাপ্টার আছে, সেখানে খুবই একটা মানে ট্রিকি জায়গা, ভালো করে কনসেপ্টটা বুঝতে হবে, না হলে এখানটা প্রবলেমে অনেক স্টুডেন্টই পড়ে।